মিলন হবে কতদিনে মনের মানুষের সঙ্গে। লালন সাইজি গানের সাথে কিন্তু তার ভক্তবৃন্দর কিন্তু মিল আছে। এই যে ভক্তবৃন্দ কিন্তু মিলন হওয়ার জন্য তার কিন্তু তিরোধান এবং 135তম মৃত্যুবার্ষিকীতে সবাই কিন্তু ছুটে এসেছে মিলন হওয়ার জন্য। তাই আমরা দেরি না করে চলে গেলাম লালন সাইজির মাজারে তাদের ভক্তবৃন্দকে দেখার জন্য এবং তার ভালোবাসার টানে তার ভক্তবৃন্দরা ছুটে এসেছে সেইটা দেখার জন্য। আর আমাদের কুষ্টে কিন্তু এটা হলো সবচেয়ে বড় আকারের লালন সাইজির মেলা, যে মেলাতে থাকে অনেক কিছু এবং অনেক ভক্তবৃন্দরা আসে এবং কি না পাবেন সবকিছু পেয়ে যাবেন। যারা আসেন না অবশ্যই কিন্তু চলে আসবেন। আসসালামু আলাইকুম, আমি আজকে চলে এসেছি লালন সাইজির মাজারে, যেখানে আপনাদের কাছে তুলে ধরবো তার ভালোবাসার টানে অসংখ্য ভক্তবৃন্দ চলে এসেছে কিন্তু অলরেডি। এই মুহূর্তে কিন্তু এতটা ভিড় হয়েছে যা আমরা পা ফেলারই জায়গা নাই। তাহলে ভাবেন যেদিনকে মেলা শুরু হবে সেদিন কি অবস্থা হবে। আপনারা এসেও কিন্তু পা ফেলার জায়গা পাবেন না। তাই যারা আসবেন তারা কিন্তু সাবধানে থাকবেন, আপনাদের মানি ব্যাগ ফোন সবকিছু সামলিয়ে কিন্তু মেলাতে আসবেন। এখানে না হলে কিন্তু অসাবধানতার বশে আপনাদের কিন্তু একটা অঘটন ঘটে যাইতে পারে। তাই যারা কিন্তু আসবেন মজমপুর গেটেই কিন্তু নেমে বলবেন যে আমরা লালন সাইজির মাজারে যাব এবং কিন্তু আপনারা দামাদামি করে আসবেন। মেলা উপলক্ষে কিন্তু দামটা তারা বেশি রাখতে পারে, ঠিক আছে। তারপরেও কিন্তু হোটেল রেস্টুরেন্টে যেখানেই থাকবেন বা খাবেন একটু দামাদামি করে নেবেন। আর লালন সাইজির মাজারে এসে যা কিনবেন অবশ্যই দামাদামি করে নেবেন, তাহলে পরে আপনাদেরকে ঠকাইতে পারবে না। আর যাই হোক, এই যে আমরা দেখতে পাচ্ছি লালন সাইজির ভক্তবৃন্দরা গান গাইতেছে এবং এখানে কিন্তু চলে এসেছে সাংবাদিকরা আমাদের কুষ্টিয়াকে আরো ভাবে তুলে ধরার জন্য এবং লালন সাইজির মাজারে কি কি হয়। আর এখানে এই দাদি বেসছে কিন্তু তাবিজ, এই আপনাদের কারোর বিয়ে হয় না, প্রেম হচ্ছে না, স্বপ্নদোষ হচ্ছে, যাই হোক এই তাবিজ নিয়ে কিন্তু আপনারা নিয়ে যাইতে পারেন। অবশ্যই লালন সাইজির মাজারে আসবেন আর তাবিজটা কিনে নিয়ে যাবেন। যাই হোক, এই যে তার আরেকটা যুগল কান্তি ভক্তবিন্দু, যেখানে স্বামী স্ত্রী দুজনেই কিন্তু লালন সাইজির অসংখ্য ভক্ত, যে ভক্ত ভালোবাসার টানে ওরা ছুটে চলে এসেছে এবং এখানে এসে তার কিন্তু মৃত্যুবার্ষিকীটা তারা সুন্দরভাবে উদযাপন করবে। তাদের আমরা রিভিউ নিলাম এবং তাদের কাছ থেকে লালনের প্রতি টান ভালোবাসা অনেক কিছু তারা কিন্তু বলে গেল। তারা শুধু লালন ভক্ত এটাই বলল যে মুখ কেন বেঁধেছো, মুখ খুলতে পারো, এটা পর্দা এর ভেতর পড়ে না। এবং লালন সাইজির মাজারে লালন ভক্তরা বলে যে আমরা যা করে লালন কিন্তু তাই করে নাই। অনেক সময় দেখবেন অনেক কিন্তু পত্রিকা নিউজে এবং অনেকে যারা ব্লগ করছে তারা কিন্তু বলে যে না লালন সাইজি মাজারে লালন কিন্তু কখনো গাঁজা খাই নাই, আমরাই খাই। যাই হোক, এখন তারা ভক্তরা অনেক কিছুই বলবে, যেহেতু একটা কঠোর নিয়ম হয়েছে যে লালনের মেলায় হবে গাঁজা খাওয়া যাবে না। এই যে আরেকটা পাগলা ভক্ত যে কিনা কয়, কি আর বলবো, যে শিক্ষিত মানুষরাই কিন্তু ভণ্ড বেশি, অশিক্ষিত মানুষরাই কিন্তু ভালো, আরো অনেক কিছু বলে। যা এই পাগলটা কিন্তু ভাইরাল ভক্তবিন্দু, এর কথা শুনতে শুনতে আমরা তো হাসতে হাসতে প্রায় শেষ। যাই হোক, পাগল হইতে কিন্তু সাবধান, তারা কিন্তু অনেকভাবে আপনাদেরকে তাদের গাঁজা খাওয়ার জন্য টাকা চাইবে এবং অনেকভাবে ধরবে আপনাদের মোবাইল এবং সবকিছু কিন্তু সাবধানে রাখবেন। আর এই যে পাশে আছে বলে না আমার কিছু নাই খেতা বালিশ সম্বল। যাই হোক, তার এই খেতা বালিশ নিয়ে সে পাগলটা ঘুরে বেড়ায়, তার কেউ নাই খেতা বালিশের সম্বল। আর এই যে অনেক কিছু বলছে আমাদের সাথে এই পাগল। আর এই যে এটা হলো সিঙ্গা, আর ও নাকি বলতেছে গাজা বলিস না তোরা, গাজাকে তোরা বল সিদ্ধি। যাই হোক, আমরা সিদ্ধি কি জানি না, আমরা লালন মেলায় ঘুরতে এসেছি। এই যে তার মাঠের চিত্র। আর আগামীকাল থেকে কিন্তু শুরু হয়ে যাবে, অবশ্যই সবাই চলে আসবেন। আমার পিছিয়ে কিন্তু আছে লালনের মূর্তি। সবাইকে আমন্ত্রণ রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।